ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিজুয়ালাইজ কম্পিউটার্স। আমরা আগের ক্লাসে হাফ অ্যাডার নিয়ে আলোচনা করেছি। তা হাফ অ্যাডারটা যারা দেখনি তারা পড়ে নেবে বা এর আগের ভিডিওটা আছে প্লেলিস্টে পেয়ে যাবে। তো প্রথমেই বলি যে আজকে আমরা ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। ফুল অ্যাডারটা আগের ক্লাসে একটুখানি বলেছি যে ফুল অ্যাডারটাতে কি করা হয়, আমরা 3টে বিট যোগ করতে পারি ফুল অ্যাডারের সাহায্যে। ফুল অ্যাডার দিয়ে 3টি বিট যোগ করা হয়। অ্যাডারের ফাংশনটা আমরা আগেই বুঝতে পারছি যে এটা যোগ করার কাজে ব্যবহৃত হয়। এবার ফুল অ্যাডারটা 3টে বিট, তাহলে এর ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে, এইরকম। এইটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম ফুল অ্যাডারের ক্ষেত্রে। ফুল অ্যাডার এখানে এ বি আগের মতোই দুটো ইনপুট, কিন্তু এখানে C1টা কি, C1টা দেখে মনে হচ্ছে যে এটা কি, এখানে সি তে লিখতে পারতাম, কিন্তু এখানে সি আইটা লেখার কারণ হচ্ছে যে আই হলো ইনপুট। মানে যখন আমরা দুটো এই কোনো কিছু দুটো নাম্বার যোগ করি বা এখানে যে দুটো বাইনারি বিট যোগ করা হচ্ছে, এই দুটো বিট যোগ করার সময় একটা যে ক্যারি পাই সেই ক্যারিটা পরের নাম্বারের ক্ষেত্রে যোগ করা হয়। তাই এইখানে এ বি আর সিআই এই 3টে ইনপুট হবে, আর এখানে হবে সাম আর সিও হচ্ছে ক্যারি আউটপুট। এটা হচ্ছে ক্যারি আউটপুট আর এটা ক্যারি ইনপুট। এখানেও আগের মতো একটা এনেবল লাইন থাকবে এটাকে কার্যকরী করার জন্য। এবার আমরা দেখে নেব এর ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা এর ফাংশনগুলো ডিরাইভ করতে পারবো, অর্থাৎ বার করতে পারবো। এদিকে থাকবে ইনপুট, এদিকটা আউটপুট। ইনপুট আছে আমাদের 3টে, এ বি সিআই, আর আউটপুট আছে দুটো, একটা সাম আর একটা ক্যারি আউটপুট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে ইনপুট, 3টে ইনপুটের জন্য আমরা কত রকম কম্বিনেশন পেতে পারি, সেটা হলো 2⁻3 8টা। এবার 8টা কম্বিনেশন কি, এইটা অনেকেই ভুলিয়ে ফেলে সঠিক ক্রমটা করার জন্য। এটা তো একভাবে কষেও করা যায়, মানে হিসাব করে করে। তবে এর একটা সিম্পল ট্রিক্স আছে যেটা দিয়ে সহজেই করতে পারবো। এই যে 2⁻3 8 হয়েছে, একে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 4 পাবো। এখানে 4 পাবো মানে আমাদের বাইনারি ইনপুট তো 0 আর 1। তো প্রথমে আমাদের এই যে একদম বাম প্রান্ত যেটা, সেই বাম প্রান্তে এই এ আছে, এই এর ঘরটাতে অর্থাৎ এই কলম বরাবর 4টে 0 লিখতে হবে, তারপর এটাতে 4টে 1, কারণ 8টা কম্বিনেশন হবে, তাই এই কাজটা করতে হবে। এবার পরের স্টেজ যদি কি হবে না, 4 পেয়েছি, 4কে 2 দিয়ে ডিভাইড করব, তাহলে 2 পাচ্ছি। এখানে কি করব, পরপর দুটো 0, তারপরে 1 1, তারপরে আবার 0 0 1 1, আর লাস্টেরটা দেখি না 2কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 1, মানে একটার পর একটা চেঞ্জ হয়ে থাকবে। প্রথমে 0 1 0 1 0 1 0 1। তাহলে এই 8টা কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে সাম আর ক্যারি আউটপুট কি হবে সেটা নির্ণয় করি। প্রথমটাতে সাম 0, ক্যারি আউটপুট 0, পরেরটার ক্ষেত্রে এটা 1 এটা 0, তারপরেরটাতে এটা 1 এটা 0,
লাস্টেরটাতে কি হচ্ছে না এইটা 0 এইটা 1। এবার তারপরেটাতে সাম 1 ক্যারি 0, তারপরেটাতে সাম 0 ক্যারি 1, তারপরেটাতে কি হচ্ছে সাম 0 ক্যারি 1, আর লাস্টেরটাতে দুটো ভ্যালুই পাচ্ছি 1 1, সাম 1 আর ক্যারি আউটপুট 1। তাহলে এখানে একটা দেখতে পেলাম যে সামের জন্য কতগুলো জায়গায় 1 পেয়েছি, এইখানে এইখানে এখানে এখানে, অর্থাৎ মোট 4টে জায়গায় 1 1 1 1 পাচ্ছি। তাহলে এইটার এবার ফাংশনটা বার করব। সামের ফাংশনটা কি? সামের ফাংশন বার করার জন্য তার মিন টার্মগুলো দেখতে হবে, যে মিন টার্মগুলো ভ্যালিড। তাহলে কোন মিন টার্মগুলো ভ্যালিড হবে না যেখানে আউটপুটে 1 1 এসছে। তাহলে প্রথমটা কি এটা বি এ বি ড্যাশ, এটা দেখতে পেলাম। আর এখানে এই যে সি হাফ অ্যাডারের ক্ষেত্রে ছিল। তারপরটা কি না এ প্রথমটা হচ্ছে এইটা, তাহলে এ ড্যাশ বি ড্যাশ সি আই, এটা হবে এ ড্যাশ বি ড্যাশ সি আই। পরেরটা কি হবে না এ ড্যাশ বি সি আই, এ ড্যাশ বি সি আই। তারপরেরটা কি হবে এইখানে এ বি ড্যাশ সি আই, এ বি ড্যাশ সি আই। আর লাস্টেরটা কি হবে এ বি সি, এ বি সি। এইবার এইখানে একটা জিনিস দেখব, কমন নিতে হবে আমাদের। তাহলে প্রথমটাতে দেখতে পাচ্ছি এই দুটো থেকে আমি এডাস কমন নিতেই পারি, তাই প্রথম দুটো টার্ম থেকে এডাস কমন নিই। এডাস কমন নিলে থাকে বি ড্যাশ সি আই প্লাস বি সি আই ড্যাশ। আর পরেরটা থেকে কি কমন পেতে পারি? পরেরটা থেকে এ কমন পাবো। এ যদি কমন নেই তাহলে কি পড়ে থাকে বি ড্যাশ সি ড্যাশ আই প্লাস বি সি। এইবার এটাকে যদি সিম্পলিফাই করি, এখানটা কি দেখতে পাচ্ছি? এখানে তো আমরা জড়কে দেখতে পাচ্ছি, এক্স অর ফাংশন। এক্স অর ফাংশনটা কি ছিল? এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ। এখানেও তো সেরকমই দেখতে লাগছে, তাই তো সেই জিনিসটাই তো দেখতে লাগছে। তাহলে লিখে দেই কি হবে না এখানে হবে বি এক্স অর সি আই, আর এইখানটাতে কি না এটা হচ্ছে এক্স নর ফাংশন। এক্স নর এই যে এ বি এ ড্যাশ বি ড্যাশের মতো, এখানে আছে বিসি সি ইনপুট, এখানে বিসি আই আর বি ড্যাশ সি আই ড্যাশ। তাহলে এখানে হবে বি এক্স নট সি। এটা হলো। এর পরের ধাপে আমরা করতে পারি কি না এইটাকে একই রাখি আগের ধাপে যেটা ছিল, কিন্তু এইটা আমরা জানি এক্স নটটা কার কমপ্লিমেন্ট? এক্স নটটা তো এক্স অর এর কমপ্লিমেন্ট, এটা আমরা আগে আলোচনা করে নিয়েছি, তাই তো। তোমরা যদি কেউ এটা বুঝতে না পারো তাহলে তোমরা যে কোনো একটা এক্স অর ফাংশন নেবে তাকে কমপ্লিমেন্ট করে দেবে, তাহলে দেখতে হবে সেটা এক্স নরে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে তো এইভাবে লিখতে পারি যে বি এক্স অর সি তার কমপ্লিমেন্ট। এইবার আরেকটা জিনিস ঘটে যাচ্ছে, এইটাকে যদি এবার কেউ এক্স ভাবে এই, তাহলে কি দেখতে পাচ্ছি যে এ ড্যাশ বি এ বি ড্যাশ হচ্ছে। তাহলে এইখানেও আবার কি এক্স অর ফাংশন পেয়ে যাচ্ছি, কিন্তু তাহলে কতবার আমরা এক্স অর ফাংশন পাচ্ছি, তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে এটাকে যদি কেউ কিছুক্ষণের জন্য এক্স মনে করি, তাহলে এক্স মনে করলে কি হবে না এ এক্স অর এক্স। তাহলে এটা তো এক্সটা তো আমরা তো মনে করেছি, এক্সটা তো ছিল না, তাই এক্স এর জায়গায় কি লিখে দেবো না বি এক্স অর
সিআই। এটাই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ক্ষেত্রে সাম ফাংশন। এটাই, এটা নোট করে নাও। এবার ক্যারি ফাংশনটা আসছি, ঠিক আছে। এবার ক্যারি ফাংশনটা কি? ক্যারির ক্ষেত্রেও সেই একই হবে। ক্যারিটার যেই জায়গায় আউটপুট 1 হয়েছে সেই মিনটার্মগুলোকে আমাদের বেছে নিতে হবে। তাহলে কোনখানে 1 হয়েছে? এইখানটা আছে। তাহলে এইখানের ক্ষেত্রে এইটার দাগটা এখানে দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। তাহলে এইটার ক্ষেত্রে ইনপুটে কোন জায়গায়? এখানে বিতে আর সিতে এগুলো 1 এসছে, মানে শুধুমাত্র প্রথমটাতে এডাস থাকবে। তাহলে এডাস বিসিআই, এটা হলো প্রথম মিনটার্মটা। তারপরেটা কি? তারপরেটা হচ্ছে এইখানে, এখানে কি হবে না এ বিডাস সিআই, ঠিক আছে। হ্যাঁ, এইখানেও ঠিক আছে, এ বিডাস সিআই, কারণ এখানে একটাতেই 0 আছে তাই একটাতেই কমপ্লিমেন্ট। এইটা হয়ে গেল। এবার হবে এই লাইনটাতে এ বি সিআই ড্যাশ, এটা হবে এ বি সিআই ড্যাশ। আর লাস্টটাতে যেহেতু সবই 1 আছে তাহলে এবিসি হয়ে যাবে, এ বি সি। এবার এইখানে আমাদের দেখতে হবে কি কি কমন নিতে পারি। প্রথম টার্মটা যদি দেখি, প্রথম টার্ম থেকে আমরা কি দেখতে পাচ্ছি না এখানে এ ড্যাশ বি সিআই আর এ বি ড্যাশ সিআই। তাহলে এখানে আমরা সিআই কমন পাচ্ছি। সিআই যদি কমন নেই, কারণ দুটোতেই সিআই সিআই আছে, তাহলে এখানে এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ, ঠিক আছে। তারপরে এই থার্ড আর ফোর্থ টার্মটা থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এ বিটা কমন চলে আসছে। এ বিটা কমন চলে এলে সিআই ড্যাশ প্লাস সিআই। এবার আমরা কি জানি যে এ প্লাস এ ড্যাশ এটা তো 1 হয়, তাহলে সিআই প্লাস সিআই ড্যাশ এটা 1 হবে, ঠিক আছে, এটা 1 হবে। তাহলে যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে সিআই এ এক্স অর বি প্লাস এ বি আই। এবার এইটাকে করার একটা কারণ আছে, এটা যদি আমরা অন্য টার্ম থেকেও যদি কমন নেই, যদি এইটা যদি কমন নিতাম তাহলে কিন্তু এইটা আসতো না, একটু দেখতে অন্যরকম হতো। এটা করার একটা কারণ আছে, কারণ এটা যদি আমি হাফ অ্যাডারের সাথে তুলনা করি না, তখন ভালো করে আমরা বুঝতে পারবো। হাফ অ্যাডারটার সাথে এটা ভালোভাবে তুলনা হয়ে যাবে। হাফ অ্যাডারে কি ছিল? হাফ অ্যাডারের সামটা কি ছিল? সামটা ছিল যে এ এক্স অর বি, আর ক্যারিটা কি ছিল? ক্যারিটা ছিল এ বি। তাহলে এই ফুল অ্যাডারে কি বাড়ছে? ফুল অ্যাডারে বাড়ছে এ এক্স অর বি এক্স অর সিআই, এখানে শুধু একটা এক্স অর সিআই বাড়ছে। আর ক্যারিটাতে কি বাড়ছে? ক্যারিটাতে বাড়ছে সিআই অ্যান্ড এ এক্স অর বি। আর এ বিটা এখানে ছিল, এ বিটা আছে। কিন্তু যদি আমি অন্যান্য টার্ম থেকে যদি কমনটা নিতাম তাহলে এটা একটু অন্যরকম রাশিটা হতো। তাহলে এখানে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, তাহলে আমরা সহজে বার করতে পারবো। এই যে ক্যারির ক্ষেত্রে পরপর যে দুটো মিনটার্ম আছে, সেই দুটো মিনটার্ম থেকেই প্রথম কমনটা নিতে হবে। কারণ এবার এই যে এখানে দেখিয়ে দিচ্ছি যে কিরকম পরিবর্তন হয়ে যেত রাশিটা। যদি আমি এই সেকেন্ড আর থার্ড থেকে নিতাম, এই সেকেন্ড আর থার্ড থেকে যদি আমি কি কমন নিতে পারি না, যদি আমি এটা কমন নিই, এটা কমন নিতে হচ্ছে বি ড্যাশ সিআই প্লাস বি সিআই ড্যাশ প্লাস, তাহলে যদি লাস্ট থেকে কি আছে এই যে ফার্স্ট আর যদি লাস্ট থেকে নিই, তাহলে এখানে বিসিআই কে যদি কমন নিই, বিসিআই কমন নিলে এ প্লাস এ ড্যাশ, তাহলে কি আসছে না এ বি এক্স অর সিআই প্লাস বিসিআই, কারণ এটা তো 1 হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এইরকমই আকারটা ঠিকই এসছে, কিন্তু কোথায় এ কোথায় বি কোথায় সি এগুলোর জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইটার সঙ্গে কিন্তু এই যে হাফ অ্যাডারের কিন্তু একটা যে তুল্যতা বা এর সাথে যে একটা সাদৃশ্য ভাবটা কিন্তু থাকছে না। এই সাদৃশ্য ভাবের জন্য প্রথম দুটো টার্ম থেকে বা প্রথম দুটো যে মিন টার্মটা পেয়েছি ওইটাই কমন নিতে হবে, ঠিক আছে।
এইবার তার দেখে নেব যে কি করে এর লজিক সার্কিটটা আঁকতে হয়। লজিক সার্কিটটা এই পাশে এঁকে নিচ্ছি আমরা লজিক সার্কিট। তাহলে যদি আমরা দেখি এখানেও এ এক্স অর বি, এখানেও এ এক্স অর বি, মানে এইটা তো কমন থাকছে। তাহলে প্রথম লাইনগুলো টেনে এ বি সি আই, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন এ বি সি আই। তাহলে এ এক্স অর বি, এ এক্স অর বি, তাহলে এ থেকে একটা লাইন, বি থেকে আরেকটা লাইন। তাহলে হচ্ছে এখানে এক্স অর করতে হবে, এটা হয়ে গেল এ এক্স অর বি। তারপর একটা সামের জন্য সি আই এর সাথে আরেকটা এক্স অর করতে হবে, সি আই এর সাথে এখানে একটা এক্স অর করে দেবো, যে এ এক্স অর বি এক্স অর সি আই। এটাই তো হবে। যদি এটাই যদি এক্স হতো, এখানে যদি আউটপুটটা এক্স হতো, এটা সি আই, তাহলে হতো এক্স এক্স অর সি আই। আর এক্স এর জায়গায় কি এজ অর বি, তাহলে এখানটা ঠিকই হয়েছে। এবার এটা তো সামটা বেরিয়ে গেল, এখানে আমরা সাম পেয়ে গেলাম। এবার পরেরটা এবার ক্যারিটা করতে হবে। ক্যারিটা করতে গেলে এখানে তো এটা তো পেয়ে গেছি, এখান থেকে তাহলে একটা লাইন নিয়ে নিচ্ছি। এবার এখানে সি এর সাথে অ্যান্ড অপারেশন আছে, সি এর সাথে এখানে অ্যান্ড করে দিলাম। তাহলে সি আই এ এক্স অর বি, তারপর কি আছে না এ বি, এখান থেকে এ এর লাইন, এখান থেকে বি এর লাইন, এটাকেও অ্যান্ড। এবার এই দুটোর মধ্যে কি আছে, অর অপারেশন আছে। এবার এই দুটোকে অর করে দিই, অর মানে এখানে একটা পিরিয়ড ফলা হয়ে যাবে, এখানে এ বি আর হচ্ছে সি আই এ এক্স অর বি প্লাস এ বি। তাহলে আশা করছি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিভাবে কি করতে হয়। হ্যাঁ, এইবার আমরা দেখব যে দুটো হাফ অ্যাডার দিয়ে আমরা একটা ফুল অ্যাডার আঁকবো। কারণ ফুল অ্যাডার মানে কি, হাফ 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 যোগ করি তো ফুল হয়। তাহলে এই যেটা ফুল অ্যাডার, এটা হচ্ছে দুটো হাফ অ্যাডার সমন্বয় তৈরি হবে। তাহলে এই জায়গাটা এখানে দেখে নেবো যে এটা কেন হচ্ছে। তাহলে এখানে লিখবে যে এখানটা মুছে দিই, এখানে হেডিং দাও যে ডিজাইনিং ফুল অ্যাডার ইউজিং টু হাফ অ্যাডার। এইবার হাফ অ্যাডারের কতগুলো ইনপুট থাকে, দুটো, আর ফুল অ্যাডারের তিনটে। কারণ এই যে 2^3 8টা কম্বিনেশন, 2^2 4টা কম্বিনেশন, তাহলে এখানে 4 × 2 8 হয়, 4 × 2 8। তাহলে এই যে তিনটে ইনপুট থাকলেই এটা দুটো হাফ অ্যাডার প্রয়োজন হয়ে যাচ্ছে। তাহলে দেখে নেওয়া যাক। তাহলে প্রথম তো যেরকম আমরা হাফ অ্যাডার আঁকতে শিখেছিলাম সেটা তো এগিয়ে নেই, যে এইদিকে এ এইদিকে বি, তাহলে এখানে থাকবে এক্স অর বি, এ এক্স অর বি। কারণ হাফ অ্যাডারের, এই তো এখানে হাফ অ্যাডারের ক্ষেত্রে কি ছিল, হাফ অ্যাডারের ক্ষেত্রে ছিল যে সামটা কি ছিল, হাফ অ্যাডারের সাম ছিল যে এ এক্স অর বি, আর ক্যারি ছিল এ বি। তাহলে এ এক্স অর বিটার সামটা হয়ে গেল, আর ক্যারি হবে এ, আর এই দিক দিয়ে বি, তাহলে হচ্ছে এ বি। তাহলে এটা একটা কাজ শেষ হয়ে গেল, হাফ অ্যাডারটা তৈরি হলো। এবার ফুল অ্যাডারের ক্ষেত্রে তো আরেকটা ইনপুট আছে সি আই, ক্যারি ইনপুট। সেই ক্যারি ইনপুটটা কি, সেই ক্যারি ইনপুটটা একবার এক্স অর বি সাথে এক্স অর করবে। তাহলে এখানে একটা এক্স অর করে দিই, এই যে আরেকটা এক্স অর। তাহলে এটা কিন্তু ফুল অ্যাডার বেরিয়ে গেল এইদিকে, যেটা সাম হয়ে গেল এ এক্স অর বি। এইবার ক্যারিটা কি করে বার করবো, এই যে এ বি,
এবির সাথে সিআই এ XOR বি। তাহলে এখান থেকে একটা তার নিয়ে নিই, এখানে এবিটাকে পাস করিয়ে দিই, এটা এখন দরকার নেই। এই যে এখানে একটা কার্ভ নিয়ে নিয়েছি যাতে বোঝাচ্ছে এটা উপর দিয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে সিআই এ XOR বি, এটা হচ্ছে সিআই এর ওয়্যার, তাহলে এখানে সিআই এর সাথে একটা অ্যান্ড করে দেবো এ XOR বি, তাহলে সিআই এ XOR বি হয়ে গেল এইটা। আর এটা কি যাচ্ছে, এটাতে এবি যাচ্ছে, তাহলে এবির সাথে এখানে কি হবে, এবির সাথে এখানে অর হয়ে যাবে, একটা, ঠিক আছে। এই যে দিকের ফলাটা অর হয়ে গেল, এটা হয়ে গেল ক্যারি সি এ ডবল আর ওয়াই, তাহলে ক্যারিটা কি আছে, সিআই এ XOR বি প্লাস এবি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুটো হাফ অ্যাডার, একটা হাফ অ্যাডার হচ্ছে এইটা, এই যে এখানে একটা হাফ অ্যাডার পাচ্ছি, কারণ হাফ অ্যাডারে কি থাকবে, একটা XOR গেট আর একটা অ্যান্ড গেট। আর এখানে একটা হাফ অ্যাডার পাচ্ছি, এই যে একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার। আর এটা একটা এখানে এক্সট্রা গেট লাগছে, কারণ এখানে একটা এক্সট্রা ইনপুট, তাহলে একটা এক্সট্রা গেট এমনিতে থাকছে, কিন্তু দুটো তো হাফ অ্যাডার দেখতে পাচ্ছি ফুল অ্যাডার তৈরির জন্য। তাহলে এটা এখানে বুঝতে পারলাম যে দুটো হাফ অ্যাডার লাগবে একটা ফুল অ্যাডার তৈরি করতে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। এটা প্র্যাকটিস করে নিবে এই লজিক গেটগুলো কি করে আঁকতে হয়, না হলে পরে ভুলে যেতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, পড়তে থাকো, টাটা বাই বাই।